আসসালামু আলাইকুম। সেল কেন আসে না? ফেসবুক আসলে কি চায়? ফেসবুক আপনার কাছে দুটো জিনিস চায়, ডলার চায় আর ডেটা চায়। আমরা যদিও ডলার দিতে খুব একটা কার্পণ্য করি না, প্রচুর পরিমাণে ডলার স্পেন্ড করি, কিন্তু আমরা আসলে ফেসবুকে ডেটাই দেই না। সো ডেটা যদি না দেই তাহলে ফেসবুক তার অ্যাডকে অপটিমাইজ করবে কিভাবে? আর আপনার যে কস্টিংটা সেটা কমবে কিভাবে? সো কিছুক্ষণ আগে আমার একজন ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, আর ওনাকে আমি বোঝাচ্ছিলাম যে কেন সার্ভার সাইড ট্র্যাকিং খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনাদেরকেও বলি, আপনাদের যদি দরকার হয় তাহলে পরবর্তীতে আমাদের কাছ থেকেই সার্ভিস নিতে পারবেন। সো আগে বুঝি যে আসলে ফেসবুকে কিভাবে ডাটা দেওয়া হয়। সো ফেসবুকে দুইভাবে ডাটা দিতে পারবেন, এক ব্রাউজার সাইড ট্র্যাকিং আর একটা সার্ভার সাইড ট্র্যাকিং। নর্মালি আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ে করি, কারণ এটা আসলে এক্সটার্নাল কোনো খরচ লাগে না, আর করা খুব সহজ। আর দুই নাম্বারটা হলো সার্ভার সাইড ট্র্যাকিং। সো এখন আগে ব্রাউজার সাইড ট্র্যাকিং কি জিনিস আর এটা কিভাবে কাজ করে, এর লিমিটেশন কি সেটা বুঝি, তাহলে সার্ভার সাইড ট্র্যাকিং এর গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন। সো ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ে কি হয়, আপনার ওয়েবসাইটে ভিজিটর গেল, সে যদি কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে অথবা পারচেস করে, সেই ডাটাগুলো ডিরেক্টলি ফেসবুকের মেটা পিক্সেলের কাছে আসে। সো এখানে ব্রাউজারের কাছে সম্পূর্ণ অ্যাক্সেস থাকে যে সে এই ডাটাগুলো পাস করবে কি করবে না। এখন ব্রাউজার যদি চায় যে আমি ডাটাগুলো পাস করব না, কারণ আমার এখানে ইউজারের প্রাইভেসি ম্যাটার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিক্সেল ওই ডাটাগুলো পাবে না। আবার আপনার ইউজার, আপনার ট্রাফিক যদি আইফোন ইউজ করে অথবা অ্যাড ব্লকার ইউজ করে, সেক্ষেত্রেও কিন্তু ডাটাগুলো আপনার ওয়েবসাইট থেকে পিক্সেলে যাবে না। সো এটার একটা সলিউশন হলো সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিংয়ে হয় কি, আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক গেল, সেই ডাটাটা ডিরেক্টলি ফেসবুকের কাছে আসে না, এই ডাটা আসে আপনার সার্ভারে। ধরে নিলাম যে এটা আপনার সার্ভার, এই সার্ভারের মধ্যে আপনি ডাটাগুলো রাখবেন। আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আসবে, তারা অ্যাড টু কার্ট করলো বা পারচেস করলো, ডাটাগুলো এখানে রাখবেন। রাখার পরে আপনি আবার ফেসবুকের সাথে কানেকশন করে দেবেন যে তুমি এখান থেকে ডাটাগুলো নাও আর আমার অ্যাডগুলো অপটিমাইজ করো। সো এই টোটাল প্রসেসটাকে বলা হয় সার্ভার সাইড ট্র্যাকিং। এখানে যদি একটা সার্ভার ইনক্লুডেড থাকে, সার্ভারের আলাদা একটা খরচা থাকে, এই জন্য এটার নাম সার্ভার সাইড ট্র্যাকিং। আর ব্রাউজার সাইড ট্র্যাকিং হলো খুব সহজে ফ্রিতে করা যায়, বেশিরভাগ সময় কাজ করে না, আবার বেশিরভাগ সময় কাজ করে। এটা ডিপেন্ড করে আপনার ইউজার যদি ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ইউজার হয়, তাহলে কিন্তু আপনার ব্রাউজার সাইড ট্র্যাকিং অনেকটা ডাটা পেয়ে যাবে, বাট অ্যাকুরেট হবে না। কোনো ডাটা যদি মিস চলে যায় অ্যাকুরেট হবে না। আবার মাঝে মধ্যে এই পিক্সেল যেই ট্র্যাকিং সিস্টেমটা, এটা যদি কেউ অ্যাকুরেটিং না করে, তাহলে দেখা যায় যে একটা সেল আসলো, আপনার অ্যাকাউন্টে দুইটা সেল দেখাচ্ছে। এখন ফেসবুক যদি দেখে যে দুইটা সেল আসছে, অবভিয়াসলি সে এটাকে আর অপটিমাইজ করতে খুব একটা প্রেশার দিবে না। আলটিমেটলি আপনার লস হবে, আপনার কস্টিংটাও বেড়ে যাবে। সো আপনারা যদি সার্ভার সাইড ট্র্যাকিং করাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওয়ার্ডপ্রেস, কাস্টম ওয়েবসাইট বা শপিফাই ওয়েবসাইট, সব ধরনের ওয়েবসাইটে সার্ভার সাইড ট্র্যাকিংটা সেট আপ করে দেই। আপনাদের পিক্সেলের A to Z যত ধরনের ইভেন্ট দরকার হবে, সবগুলো কিন্তু আমরা সেট আপ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।